বাইলোবা নামের উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। বাইলোবা নামের উদ্ভিদগুলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। এখানে আছে দেখো, ইকুজিটাম, নিটাম, গিঙ্কো বাইলোবা। গিঙ্কো বাইলোবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। জীবন্ত জীবাশ্মের উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। 4.19 জীবন্ত জীবাশ্ম লিমুলাস, এটাকে বলা হয় লিমুলাস। প্রায় 400 মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। প্রায় 400 মিলিয়ন বছর আগের, প্রায় কত বছর আগে? 400 মিলিয়ন বছর আগে লিমুলাস জীবাশ্ম পাওয়া গেছে। লিমুলাস জীবাশ্ম পাওয়া গেছে। প্রায় কত মিলিয়ন বছর আগে লিমুলাস জীবাশ্ম পাওয়া গেছে? প্রায় 400 মিলিয়ন বছর আগে লিমুলাস জীবাশ্ম পাওয়া গেছে। এর সমসাময়িক অন্যান্য আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গেছে। এর সমসাময়িক অন্যান্য যে আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে, তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এর সমসাময়িক অন্যান্য যে আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে, তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম বলা হয়। আণবিক জীববিজ্ঞান। বর্তমানে বহু জীবের জিন সংকেত এবং জীবন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। বর্তমানে বহু জীবের জিন সংকেত বা জীবন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। তাই এক জীবের ডিএনএ এবং আরএনএর নিউক্লিওটাইড এবং প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ক্রমের সঙ্গে আরেকটি জীবের অনুরূপ ক্রম মিলিয়ে দেখার কাজটি সহজ হয়ে গিয়েছে। এক জীবের ডিএনএ আর আরএনএ নিউক্লিওটাইড প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ক্রমে নিউক্লিওটাইড বা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড ক্রমের সঙ্গে আরেকটি জীবের অনুরূপ মিলিয়ে দেখা সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, ওইটার কারণে সম্ভব হয়েছে আণুবিজ্ঞানের জীববিজ্ঞানের। ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকলে উপযুক্ত সফটওয়্যার ব্যবহার করে এটি করা যায়। ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকলে উপযুক্ত সফটওয়্যার ব্যবহার করে এটি করা হয়। এই পদ্ধতিতে নির্ণয় করা যায় যে জিনগতভাবে কোনো জীবের সম্পর্ক অপর কোনো জীবের সাথে কতটা কাছের ও দূরের। এর মাধ্যমে মিলিয়ে দেখা হয়েছে যে জীবাশ্ম সহ অন্যান্য যত পদ্ধতি রয়েছে, তার থেকে জৈব অভিব্যক্তির যে চিত্র পাওয়া যায় তা কতটা সঙ্গতিপূর্ণ। দেখা গেছে এটা এতটাই নিশ্চিতভাবে জৈব অভিব্যক্তির সত্যতা প্রমাণ করে যে বলা হয়ে থাকে, যদি একটিও ফসিল না পাওয়া যেত, তবু স্রেফ জেনেটিক সংকেত ব্যবহার করে জৈব অভিব্যক্তির ইতিহাস নির্ণয় করতে কোনো অসুবিধা হতো না। কি বলে, যদিও একটি ফসিল না পাওয়া যেত, তবু স্রেফ জেনেটিক সংকেত ব্যবহার করে জৈব অভিব্যক্তির ইতিহাস নির্ণয় করতে কোনো অসুবিধা হতো না। জৈব অভিব্যক্তির ওপর বিভিন্ন মতবাদ রয়েছে। জৈব অভিব্যক্তির ফলে নতুন প্রজাতির অথবা একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির উৎপত্তি হয়। জৈব অভিব্যক্তির ফলে নতুন প্রজাতির অথবা একটি প্রজাতি থেকে অন্য প্রজাতির উৎপত্তি হয়। অভিব্যক্তির কৌশল সম্পর্কে যে সকল বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত করেছেন। অভিব্যক্তির ফলে জৈব অভিব্যক্তির উপর বিভিন্ন মতবাদ। জৈব অভিব্যক্তির ফলে নতুন প্রজাতির
অথবা একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির উৎপত্তি হয়। অভিব্যক্তি কৌশল সম্পর্কে যে সকল বিজ্ঞানী বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করেছেন তাদের মতবাদগুলো আমরা এখন আলোচনা করব। ল্যামার্কের তত্ত্ব। ল্যামার্ক চিত্র 2.0 চিত্র 4.20 বিজ্ঞানী ল্যামার্ক চিত্র দেয়া আছে পিকচারটা। ল্যামার্ক বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা। বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতাকে ল্যামার্ক। বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতাকে ল্যামার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। এবং তিনি প্রথম বিবর্তন বা অভিব্যক্তির উপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম বিবর্তন বা অভিব্যক্তির উপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সে কে? ল্যামার্ক। এই বিষয়টি তিনি 1809 খ্রিস্টাব্দে তার লেখা ফিলোসফিক জিওলজিক নামে একটি বইতে লিপিবদ্ধ করেন। এই বিষয়টি তিনি 1809 সালে, কত সালে? 1809 খ্রিস্টাব্দে তার লেখা ফিলোসফিক জিওলজিক গ্রন্থের লেখককে? ফিলোসফিক জিওলজিক গ্রন্থের লেখক হচ্ছে ল্যামার্ক। ফিলোসফিক জিওলজিক গ্রন্থের লেখক ল্যামার্ক কত সালে লেখেন? 1809 সালে। কি দেখো নামে একটি বইতে লিপিবদ্ধ করেন কি সম্পর্কে? এই যে অভিব্যক্তি ও বিশ্লেষণ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। প্রথম বিবর্তন ও অভিব্যক্তির। বিবর্তন বা অভিব্যক্তি বলতে যেটাকে ইভোলিউশন বলে থাকে। ল্যামার্কের তত্ত্বকে ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলে। ল্যামার্কের তত্ত্বকে কি বলা হয়? ল্যামার্কের তত্ত্বকে ল্যামার্কিজম। ল্যামার্কের তত্ত্বকে কি বলা হয়? ল্যামার্কিজম। ল্যামার্কের তত্ত্বকে কি বলা হয়? ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলা হয়। ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। কয়েকটি প্রধান প্রতিপাদ্যের উপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত। কয়েকটি প্রধান প্রতিপাদ্যের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? প্রতিপাদ্যের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? প্রতিপাদ্যের উপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত হয়। ল্যামার্কবাদ গঠিত হয় কিসের উপর ভিত্তি করে? প্রতিপাদ্যের উপর ভিত্তি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো এখানে আলোচনা করা হলো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।